তাহলে ব্যাংকটা যে দুদিন পার করা যায় না অন্যরকম করে দিচ্ছে। কোথায় আছি? এত সুন্দর কাজ, কি সুন্দর কাজ বেতের। বেতের মোড়া আপনার 900 আছে, 1000 আছে পিস। আচ্ছা, হাজারের মধ্যে যেগুলো প্রবেশ হোক বা নিজেদের ঘর সাজানোর জন্য যদি হোক, যাবতীয় কিন্তু ওরকম ভাবে দাম কিন্তু সেরকম জিনিসই নিচ্ছে না, দামটা রিজনেবল। এগুলো রেঞ্জ কিরকম আছে? ওগুলো 800 টাকা। গুড আফটারনুন বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি নিউ টাউন হস্তশিল্প মেলায়। পশ্চিমবঙ্গ সরকারের একটা অনবদ্য উদ্যোগ যে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া যত আমাদের রাজ্যের যত হস্তশিল্প আছে সেই হস্তশিল্পের যত কারুকার্য এই জায়গাটায় নিয়ে এসে এক জায়গায় তুলেছে। সমস্ত আপনি যদি টুয়ার্ডস এয়ারপোর্টের দিক দিয়ে আসেন তাহলে এক্সেস মল বাস স্টপে নেবে, সেন্ট্রাল মলের অপোজিটে একটা আমাদের পার্ক আছে, মানে একটা মেলা গ্রাউন্ড আছে, সেখানে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। তা আপনারা আসুন, এটা 9 তারিখ অবধি চলবে, প্রবেশ অবাধ, কোনো তার জন্য মূল্য নেই। এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারবো, যতখানি চেষ্টা করছি যে কি কি কাজ আছে এখানে, কি কি কোন কোন জায়গা থেকে কি কি কাজ এসছে সেগুলো দেখাবো, আর আপনাদের এখানে কিরকম কি জিনিসের দাম সেই জিনিসটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখ কত রকম কাপ গো, কি সুন্দর হাতের কাজ। কেটলিও আছে, মাটির মনে হয়। মাটির তো এলো কাঠে, বাঁশের, বাঁশ দিয়ে তৈরি করে। এসব মাটির কিন্তু এগুলি মাটির না কাঁচের? স্টিলের। ও স্টিলের উপরে এগুলো কাজ করা। এইগুলোকে পোড়ামাটি, হুম? এইগুলোকে পোড়ামাটি, পোড়ামাটি। হ্যাঁ এগুলো বাঁশ। পটচিত্র শিল্প পূর্ব মেদিনীপুরের কাজ। পূর্ব মেদিনীপুর, এটা পটচিত্র। এটা পূর্ব মেদিনীপুরের কাজ। থাকিলে পরে অনাবৃষ্টি হবে না রে, ক্ষতি হবে না বৃষ্টির ঝড়ে, পারবে তো ফলন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ, গাছ থেকে আমাদের ঔষধের জন্ম, উপকারের জীবন মহরণ, আয়ুর্বেদী ঔষধ ধারণ জানে সর্বজন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ, গাছ নেই মরুভূমিতে, চাষ হয় না সেই দেশেতে, মানুষ না পারে চলিতে উট যানবাহন। ও জনগণ
সবাই মিলে করো গাছ রোপণ, দেশ বিদেশে বাগানে হয়। এখানে প্রাইস ট্যাগ দেওয়া আছে। শিল্পাজিটা কিন্তু ব্যাপক লাগছে।
শম্পা, যত দেখছি মোহিত হয়ে যাচ্ছি। কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না। এতগুলো স্টল, আর সব এখানে কাজগুলো বাঁকুড়া, বীরভূম। হাতের কাজগুলো খুব নিখুঁত আর দারুণ। সত্যি সত্যি না, আমাদের কত কিছু জিনিস অজানা। কাপড় জামা থেকে নিয়ে হার, মানে অলংকার, ব্যাগ, সবকিছু পাওয়া যাচ্ছে, এভরিথিং। অবশ্যই আসুন আপনারা বন্ধুরা। টেবিল ল্যাম্প। বড় মাদুর, 800 টাকা এগুলো। মানে যে খেতে দেয় যে আসন, সেই আসনের মতো কাজটা হবে, তাই তো? ও মাদুর, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও, অনেক বড়, অনেক বড়। হুম। এগুলো রেঞ্জ কিরকম আছে? এগুলো 800 টাকা। আর কত বড় দেখো, কাজ কি সুন্দর। দারুণ লাগছে। কে বলবে এটা মাদুর? আর এখন তো শীতল বাড়ি পাওয়াই যায় না আমাদের এখানে। কত সূক্ষ্ম কাজ, কত সূক্ষ্ম কাজ। সুতোর উপরেই কালার গুলো, হ্যাঁ, কত সূক্ষ্ম কাজ, কত সূক্ষ্ম কাজ। বাহ, দারুণ। বাহ, দারুণ। সেই হিসাবে দাম অনেক কম। হ্যাঁ, এগুলো দাঁত দিয়ে না, ছুঁচ আছে না, হ্যাঁ, শুধু কাঠিকে চিড়ে চিড়ে বের করতে হবে, বের করে বুনতে হবে। ওরে বাবারে, এগুলো সব হাতে বুনতে হবে। এগুলো মেশিনে নয়, হাতে। হাতে বুনতে হবে। মেশিন আছে, আপনাকে পায়ে কাজ করতে হচ্ছে। চারটা আছে, কোনটা কি ডিজাইন তুলবেন, চারটা ছটা আছে, সেইভাবে ডিজাইন উঠবে। হাতে কাঠি গলাতে হবে সেই ভিতর দিয়ে। আচ্ছা, এই জিনিসগুলো কলকাতায় কোথায় পাওয়া যায়? মানে ধরুন এখন মেলায় আপনারা আসছেন, হ্যাঁ, এগুলো কলকাতায় এগুলো তো সেরকম দেখা যায় না। না না, আমরা নিজে আনি বাড়িতে। মানে এইখানে মার্কেট। ও, এটাও মাদুর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা,
এই সাইডটা তুলুন। বাহ, দারুণ কাজ। এখানে 9 তারিখ অব্দি আপনারা আছেন। হ্যাঁ, 9 তারিখ পর্যন্ত আছে। এবার 9 তারিখের পরে যদি আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করতে চায়, এবার আমার বাড়িতে যেতে হবে। হ্যাঁ, সেটা আপনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে বা কোথায় আপনাদের বাড়ি? এবার কার আছে কারের এটা আমি ফোন করলে পেয়ে যাবো। আপনার পশ্চিম মেদিনীপুর, পিংলা থানা। পিংলা থানা। স্বপন আপনার নাম্বারটা বলে দিন। 9733706946। আচ্ছা, এই মেলাতেই যত মানে এনাদের তো মেলা ছাড়া আর অন্য কোনো দিন পাওয়া যায় না। যদি আপনারা পরবর্তীকালে ধরুন এনাদের সাথে যদি যোগাযোগ করতে চান, তো দাদার কার্ডটা আমি দিয়ে দিলাম, আপনার ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো আর ভিডিওর মধ্যেও দিয়ে দিলাম। যদি আপনারা যোগাযোগ করতে চান, এরকম কাজ দেখলেন কাজগুলো কত সুন্দর, যদি আপনারা কালেক্ট করতে চান তো দাদার সাথে যোগাযোগ করবেন। ছোট ছোট ক্যালেন্ডারে মেলা প্রাঙ্গণে প্রবেশ পথের উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে, মেলা প্রাঙ্গণে প্রবেশ পথের উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে হস্তশিল্পীরা কাঠ, বাঁশ, বেতের আসবাবপত্র, কার্পেট এবং টেরাকোটার নানাবিধ ঘর সাজানোর পরিদর্শন করুন। পছন্দ মতো হস্তশিল্পের সম্ভার ক্রয় করে হস্তশিল্পীর কি দারুণ বাজে, মানে মুহূর্তটাই যেন অন্যরকম করে দিচ্ছে। কোথায় আছি? পরিবেশটাই পুরো আলাদা টাইপের লাগছে, বলো? আপনারা যারা তো এসছেন তারা তো জানেন কত সুন্দর। আর আমি তো এই প্রথমবার এলাম, আমার খুব দারুণ লাগছে কিন্তু। যেখানেই দেখো সেইখানেই সব চোখ ফেরানো যাচ্ছে না। কিন্তু এমন তা বলে এমন না যে খুব হাই রেঞ্জ বাইরের বাইরে, সেরকম না। 10 থেকে আরম্ভ করে 2000 20,000 অব্দিও আছে, কিন্তু সেটা সবারই সাধ্যের মধ্যে আছে, রেঞ্জের মধ্যেই পাওয়া যাবে সবকিছু। দেখো বাঁশি, আমাদের এখানে যেগুলো খেলনা হিসেবে এগুলো অরিজিনালি পুরো হয়, এটা পুরো টোটালি প্রফেশনাল মনে হচ্ছে।
দোকানদারেরা এখন দোকান সাজানোর প্রস্তুতি চলছে, এরপরেই আরম্ভ হবে আসল বেচাকেনা। গৃহপ্রবেশ হোক বা নিজেদের ঘর সাজানোর জন্য যদি হোক, যাবতীয় গিফট করার জন্য তো অনেক কিছু আছে। নিজের ঘর সাজানোর জন্য কত কি জিনিস পাওয়া যাবে। প্রথম যখন প্রথমবার যিনি নিয়ে আসছে সেবার আমি সেবার আমি যখন সেকেন্ড করতে তোমার তো খুব ভালো দিন পেয়েছিল। এই মেলায় শোনো বলি, এই যে কন্যা গেল বিশ্ব বাংলা ও আসন আছে, বড় মানুষ আছে। দাদু বাড়ি কোথায় আপনার? ওইখান থেকে এসছেন? আর এগুলো কি সব দড়ির না কি এটা, মানে জুট না কি এটা? জুট। এই বয়সও দেখো দেখাই পড়ে যাচ্ছে। কুড়ি টাকা করে।
ভাইয়ের কোথা থেকে আসা হয়েছে? হিংরাজপুর, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এগুলো কিরকম দামে বিক্রি করছো, এই যে বানাচ্ছো? 1800, 2000, 1600। মানে এইটা করছো প্রথমে পুড়ে দিচ্ছ, তারপর এই কাজ করে আবার পালিশ হবে? পালিশ হয়ে ফিনিশিং গুলো এরকম হবে। তো ভিতরে কি লাইট লাগানো যাবে নাকি এগুলো? আচ্ছা আচ্ছা। ভাই নিজের মনে কাজ করে যাচ্ছে। কত সুন্দর হাতের কাজ। হ্যাঁ, ওটা তুমি আর এটা আমি। তাই? টুমটুম করছে ব্যাগের মধ্যে, এটা ঝুলছে কিছু, তো টুমটুম টুমটুম করছে। দেখো, যেটা তোমার সাথে বেরালেই আমার যেটা হয়, বেরালেই খরচা, বুঝলে? তাইও তোমাকে ডাকলাম। হয় না। তা বলো কেমন লাগলো? তা কি এবারে বেরিয়ে যাবে নাকি না আরো দেখবো ওই সাইডটা? অনেকটা আছে। হ্যাঁ, গাছের যে গুড়িগুলো হয় ভিতরে, শেকড়টা ওইখান থেকে হচ্ছে। দারুণ লাগে দেখো। খিদে পেয়েছে খুব জোরসে আমার। খিদে পেয়ে হবে না।
এগুলো কি কাঁচ না ফাইবার গো? ক্রিস্টাল কাট। হস্তমেলা শিল্পের তো এটা হচ্ছে একটা পার্ট, এটা একটা সাইড, এরপরে ওই পারেও আছে শুধু বেতের কাজ। ভিড়টা একটু কম আছে আজকে তুলনামূলক ভাবে, স্টল প্রচুর, দেখে শেষ করা যাচ্ছে না। 9 তারিখ অবধি থাকবে, তো বন্ধুরা আপনারা আসুন আরামভাবে। যারা ভোলেনাথের ভক্ত তারা তো এই জিনিসটা দেখলে আগেই কালেক্ট করবে, দারুণ লাগছে। দাঁড়া। এই সর। আগে আসলে এইগুলো হয় না। এবারে পুরুলিয়ার স্টলে ঢোকা যাচ্ছে না। হস্তশিল্প মেলায় অনেকেই ভাবে যে এখানে দামের কোয়ালিটির দাম অনেক বেশি, জিনিসের প্রোডাক্টের দাম অনেক বেশি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত গ্রাম থেকে এখানে মানুষেরা এসছে, যেখানে দোকানদাররা এরা প্রতিটাই কিন্তু বাঁকুড়া, বীরভূম, নানা ধরনের রাজ্যের লোকেরা এখানে এসছে। তো এনারা কিন্তু ওরকম ভাবে দাম কিন্তু সেরকম জিনিসের নিচ্ছে না, দামটা রিজনেবল। কিছু কিছু জিনিস আমি দেখলাম যেটা আপনার শপিং মল থেকে কেনেন, সেই জিনিসগুলো যে দাম তার থেকে এখানে দাম হাফ। এবং কি আপনি এখান থেকে অনেক কোয়ান্টিটিতেও কিনতে পারবেন, এখানে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল আছে। আর ঘর সাজানোর জিনিস সে তো মানে বলে শেষ করতে পারবো না, এত কিছু জিনিস আছে এখানে। তো আপনারা আসুন, ভিজিট করুন মেলাটাকে, যদি আপনারা পারেন এখান থেকে কিছু ক্রয় করুন। দেখবেন অনেক বয়স্ক লোকেরাও এখানে নিজেরা হাতে তৈরি করছে জিনিস, সেই জিনিসগুলো আপনারা কিনুন, এনাদের উৎসাহ আরও আপনারা বাড়িয়ে তুলুন। ছোট ছোট কুটির শিল্প যারা ঘরে গ্রামে, প্রত্যন্ত গ্রামে যারা এগুলো কাজগুলো করে, তারা হয়তো ডাইরেক্ট কোনো মার্কেট পায় না, তারা এই মেলার মাধ্যমে তারা একটা মার্কেট পাবে এবং তাদের একটা আগ্রহ জাগবে। তো আপনারা আসুন, এখানে এসে একবার ভিজিট করুন। সেন্ট্রাল মলের ঠিক অপোজিটে যে মেলা প্রাঙ্গণটা আছে সেখানে এই মেলাটা চলবে 9 তারিখ অবধি, বেলা 12টা থেকে 9টা অবধি এই মেলাটা চলছে। আপনারা আসুন, প্রবেশে কোনো এন্ট্রি ফি লাগে না, আপনারা এসে একবার ভিজিট করে দেখুন। মেলাটা তো খুব দারুণ লেগেছে। প্রথম কথা, আমি যারা আসেন তারা তো জানেনই মেলাটা কিরকম, কিন্তু আমি প্রথমবার এলাম, আমার খুব দারুণ লেগেছে। আর কাজও তো খুব সুন্দর, নিখুঁত কাজ, মানে প্রকাশ করবে না, প্রত্যেকটা কাজই খুব দারুণ। আর যারা যারা এসছে, মানে গ্রামের মানুষ, দরিদ্ররা, খুব সুন্দর কাজ। জলপাইগুড়ি, তিস্তা, তারপরে জঙ্গলমহল, দামোদর, তারপরে এইদিকে আছে কুলফি, তারপরে এইসব থেকে কারিগর হাট, এইসব থেকে এসছে। মানে খুব সুন্দর কাজ, প্রত্যেকটা কাজই খুব নিখুঁত, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর হাতের কাজ। আর এখানে 10 টাকা থেকে 20 টাকা থেকে সব জিনিস পাওয়া যায়। অনেকে ভাবে যে মেলা মানে অনেক দাম বা অনেক দাম নেয়, কিন্তু সেরকম নয়, কিন্তু সত্যি মানে কম দামেরও আছে, একটু দেখে বা শুনে নিতে হবে আর কি।
আর সবথেকে বড় কথা হচ্ছে মেলার এই একটা পার্ট আপনারা দেখছেন, এই পার্টটা যেটা আপনি দেখছেন এটা তো শুধু হস্তশিল্পের মানে ধরুন আপনার যেগুলো কুটির শিল্প যেগুলো হচ্ছে সেগুলোর উপরে এগুলো কাজ চলছে। এবং মেলার আরেকটা পার্ট আছে, মেলাটা ঠিক রাস্তাটা যখন পার হবেন, পার হয়ে আপনি ওইখানে বেতের কাজগুলো আপনাদের দেখাচ্ছি, ওই সাইডটা বেতের কাজের আপনি মেলাটা পাবেন। এটা অনেক বড় এরিয়া নিয়ে। যারা ফাউন্টেন এখান থেকে কালেক্ট করতে চান এখান থেকে নিতে পারেন। কি সুন্দর দেখুন জলের ফ্লো গুলো, কি সুন্দর, প্রত্যেকটা কাজ খুব সুন্দর। মানে সরস্বতী পুজো আমাদের মানে বাঙালিদের ভ্যালেন্টাইন ডে, তাই জন্য দেখুন এখানে কি সুন্দর এইটা। ভালো লাগছে, আপনারা চাইলে নিতে পারেন। আর 14 আজকে 14 মার্চ, আমাদের তো এমনি তো ফেব্রুয়ারি মাস 14 ফেব্রুয়ারি আসছে, এখান দিয়ে নিয়ে যেতে পারেন। হ্যাঁ নিয়ে যেতে পারেন বাঙালিদের ভ্যালেন্টাইন ডে আজকে এবং কাল। আজ কালকে তো আজ সরস্বতী পুজো, তো আজকে এবছর সরস্বতী পুজো দুবার পড়েছে, তাই তো? দুবার যখন পড়েছে তাহলে ভ্যালেন্টাইন ডে দুদিন পালন করা যায়। আজ যেহেতু রবিবার, তা তুমি আমাকে তাহলে এটা একটা গিফট করতে পারো। করতে পারি তো। তাহলে সম্ভব আমাকে একটা গিফট করে তাহলে বলছে। হ্যাঁ করবো। আর আপনারা যদি আপনাদের প্রিয় মানুষের জন্য কোনো কিছু গিফট কিনতে চান তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করুন। কারণ অনেক কিছু জিনিস আছে গিফট দেওয়ার জন্য বা ঘর সাজানোর জন্য অনেক কিছু আপনারা এখান থেকে পাবেন। ঠিক আছে, তো দুটো পার্ট আছে মেলার, এই একটা পার্ট আর একটা দেখিয়ে আসলাম আপনাদের ওই একটা পার্ট। তো এখান থেকে আপনারা যত ফাউন্টেন বা যা কিছু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন বেতের চেয়ার, ড্রেসিং টেবিল, টি টেবিল, বেতের চেয়ার, ড্রেসিং টেবিল, টি টেবিল, শো পিস, ফাউন্টেন। আপনারা মেলার এই সাইডটা চলে আসবেন, এখান দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন। দেখুন কারিগররা নিজেরাই নিজের হাতে এগুলো তৈরি করছে, নানান ধরনের স্ট্যাচুগুলো, মুখোটা যেগুলোকে বলে, আপনারা ঘর সাজানোর জন্য এখান থেকে পেয়ে যাবেন। আর দুর্দান্ত কালেকশন, দুর্দান্ত কালেকশন। কিন্তু
তুলো। এত সুন্দর কাজ, কি সুন্দর কাজ বেতের। আর এইটা এই কাজটা সত্যি দেখানো, এটা একটা কাঁকড়া বিছে স্টাইলে করেছে চেয়ারটা, এটা একটা কাঁকড়া বিছে স্টাইলে করেছে চেয়ারটা। তো কারুকার্যটা সত্যি সুন্দর। সম্পাদক এখানে বসে দু একটা ছবিও তুলে নিল ইনস্টাগ্রামে পোস্ট করবে বলে, কিন্তু সত্যি কারুকার্যটা খুব সুন্দর কারুকার্য। দেখুন বন্ধুরা, আরেকটা জিনিস আপনার দেখাচ্ছি, তুলসী কাঠের সরঞ্জাম ঘরে রাখা মঙ্গল। এবার দেখুন তুলসী কাঠ দিয়ে কত সুন্দর কাজ করেছে দেখুন। এগুলো তুলসী কাঠের। বেতের আচ্ছা, এটা কোথা থেকে আপনি এসেছেন? জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি। আচ্ছা, এখানে এই বেতের মোড়াগুলো বা বেতের মোড়া আপনার 900 আছে, 1000 আছে পিস। আচ্ছা, হাজারের মধ্যে যেগুলো সেগুলো সেগুলো ওপাশে আছে, রাখা আছে। হ্যাঁ এগুলো। হ্যাঁ, আর দামি প্রোডাক্টের মধ্যে এই দোলনাটা যে ধরুন একটা দোলনাটা আপনার পুরো 2800 আছে, 2500 আছে। 2825। আর এই ডাইনিং টেবিলগুলো এগুলো সেট 16000 টাকা। 16,000 টাকা। মানে সেট। সেট সেট এক সোফা, দুটো চেয়ার, টেবিল সমেত। আপনার নামটা বলুন। লক্ষণ দাস, এটা কোথা থেকে আপনি আসছেন? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আচ্ছা, মেলা ছাড়া যদি আপনার সাথে যদি কোনো রকম কন্ট্যাক্ট করতে চান সে তাহলে ফোনের সঙ্গে যোগাযোগ করা যায়। আপনার নাম্বারটা আপনি বলতে পারেন। 818101766937। দাদা, আপনাদের এগুলো কোন জেলা থেকে যাচ্ছে এগুলো? দার্জিলিং। এগুলোই কোনো স্পেশাল কোনো কার্ড আছে না এগুলো নানান ধরনের কার্ড আছে? হ্যাঁ, বিভিন্ন প্রকারের কার্ড আছে। হ্যাঁ, এটা মানে আলকাতরা হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছনে এই দাদাকে জিজ্ঞেস করলাম, এনারা হচ্ছে দার্জিলিং থেকে এসছে। দার্জিলিং এ একটা কাঠের হস্তশিল্প মেলায় এনারা নিজেরাই কাজ করছে, কাজ করে এখানে যে জিনিসগুলো তৈরি করছে সেগুলোই বিক্রি করছে। তো আপনারা নিশ্চয়ই ভিজিট করতে পারেন এনার স্টলটা। আর যদি কেউ ফাউন্টেন কিনতে চান, এখানে নানান ধরনের ফাউন্টেন রাখা আছে। এই একটা ফাউন্টেন দেখতেই পাচ্ছেন। মানে পুরো বলতে পারেন যে এখানে ফাউন্টেনের মেলা বসেছে। কত রকম ফাউন্টেন আপনি এখান থেকে সংগ্রহ করবেন, কত রকম নানান ধরনের, বড় থেকে ছোট থেকে নিয়ে নানান ধরনের ফাউন্টেন আপনি এখানে পেয়ে যাবেন। আর নানান ধরনের মূর্তি তো আছেই, তার মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি, গোপালের মূর্তি, শিবের মূর্তি, একটা আদিযোগী আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনি, আদিযোগীর যে মূর্তিটা আছে সেই মূর্তিটাও আপনি এখানে উইথ লাইটিং সমেত। এই না শুধু এটা মূর্তি, ওর মধ্যে লাইটিংও করা আছে। আর যথেষ্ট রিজনেবল দাম, যে এই না যে অনেক বেশি দাম, সেরকম কিছু না, যে রিজনেবল দামের মধ্যে আপনি এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। মানে আপনি যেটা বাইরে যে প্রোডাক্টটা আপনি যে জিনিসটা কিনবেন, এদের কাছে ডাইরেক্ট এরা নিজেরা তৈরি করছে, তাই জন্য এরা হয়তো কমের মধ্যে দিতে পারছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন যে যত মাটির কাজ, পোড়া মাটির কাজ যেটাকে বলে, ঘর সাজানোর জিনিস আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর ঠিক অপোজিটটাই আবার ওইটা কুটির শিল্প মেলা, যেটা যেরকম মানে ধরুন ঝুড়ি বা কার্লিন, ম্যাট্রেস, ছোট ছোট কানের, তারপর ছোট ছোট হস্তশিল্প সব ওই সাইড থেকে আপনি পাবেন।
আর এই সেটটা হচ্ছে বড় বড় প্রোডাক্ট, ওগুলো ছোট ছোট প্রোডাক্ট, এখানে বড় বড় সব প্রোডাক্ট ফাউন্টেন এখানে বেশিরভাগ এই জায়গাটা পাবেন, ওখানেও পাবেন কিন্তু এখানটা বেশিরভাগ বড় প্রোডাক্ট যেগুলো ডাইনিং টেবিল, শোকেস, আলমারি, চেয়ার, ঠিক আছে, ফাউন্টেন, স্ট্যাচু, এগুলো সব আপনি এখান থেকে পাবেন। তো আজকে ভিডিও বন্ধুরা এই অবধি। আপনাদের কেমন লাগলো আমি যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, এই প্রোডাক্ট প্রাইস এবং কোথা থেকে এই প্রোডাক্টগুলো আসছে এবং রাজ্যের কোন কোন জায়গা থেকে ভদ্রলোকদের সাথে কথা বলার চেষ্টা করলাম। তো আমি অভিষেক, আমরা নানান জায়গায় ঘুরে ঘুরে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর নতুন নতুন এইসব পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই বেল আইকনটা কি আপনারা অন করে রাখবেন, কেননা যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো তখনই আপনাদের কাছে তাড়াতাড়ি সেই ভিডিওটা পৌঁছাতে পারে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টসে আপনারা ভিডিওটির ডেসক্রিপশনে বা কমেন্টসে আপনারা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, বাই। বাই।